আসসালামু আলাইকুম সবাইকে। যারা গুচ্ছ ওয়েটিংয়ে আছেন তাদের জন্য জাহাঙ্গীরনগর থেকে একটু সুখবর আসছে। চলুন বিস্তারিত জেনে নিই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে লাস্ট মাইগ্রেশন হয়েছিল, অর্থাৎ তারা যে স্টুডেন্টদেরকে ভর্তির জন্য আবেদন করেছিল, ডেকেছিল, ওইখানে ভর্তির পরও দেখা যাচ্ছে ওইখানে প্রায় 150টা আসন খালি রয়েছে। হ্যাঁ, 150টা আসন কিন্তু কম আসন না। বিশেষ করে যে আপনারা তো দেখতেই পাচ্ছেন গুচ্ছ ওয়েটিংয়ের যে অবস্থা, এখানে বেশি দূর ওয়েটিং আগাচ্ছে না। হ্যাঁ, তা আমি মনে করি এই পরিস্থিতিতে এই 150টা আসন অনেক বেশি আসন। হ্যাঁ, আচ্ছা, জাহাঙ্গীরনগরের এই ছেলেদের জন্য প্রায় 90টি আসন খালি রয়েছে এবং মেয়েদের জন্য 60টি আসন খালি রয়েছে। যদি ইউনিট হিসাবে বলি, সেখানে এ ইউনিটের 45টি আসন, বি ইউনিটের 20টি আসন এবং সি ইউনিটের 50টি আসন, ডি ইউনিটের 10টি আসন এবং ইউনিটের 15টি আসন খালি রয়েছে। আচ্ছা, এখানের সাথে যে গুচ্ছ যে সম্পর্ক সেটা হচ্ছে, দেখুন যে গুচ্ছের ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছে বা যারা ভর্তি আছে, হ্যাঁ, তারা কিন্তু বিশেষ করে যারা জগন্নাথে আর মাওলানা ভাসানীতে ভর্তি আছে, এই অঞ্চলটা থেকে জাহাঙ্গীরনগরে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। হ্যাঁ, আমি বলবো যে যারা জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, হ্যাঁ, তারাও কিন্তু গুচ্ছতে চান্স পাওয়ার পসিবিলিটি 99%। তা আমি মনে করছি যে এখানে যেহেতু জাহাঙ্গীরনগরে প্রায় 150টা আসন খালি রয়েছে, 110 থেকে 120 জনের মতো হয়তো গুচ্ছ থেকে ভর্তি ক্যান্সেল করে জাহাঙ্গীরনগরে চলে যেতে পারে। হ্যাঁ, কারণ অবশ্যই গুচ্ছের ইউনিভার্সিটি থেকে বিশেষ করে বলবো যে জগন্নাথ থেকে অনেকেই ভাবতে পারে যে জাহাঙ্গীরনগর আসলে ভালো ইউনিভার্সিটি। আবার সাবজেক্টও একটা বিষয় আছে। দেখুন, কোনো ইউনিভার্সিটিতে হয়তো কোনো স্টুডেন্টের পরীক্ষা ভালো হতে পারে, আবার গুচ্ছতে হয়তো খারাপ হতে পারে। হ্যাঁ, এখানে হয়তো জাহাঙ্গীরনগরে আরও ভালো সাবজেক্ট আসতে পারে গুচ্ছ থেকে, এই জন্য অনেকে সাবজেক্ট ছেড়ে চলে যাবে। আবার অনেকে ডিস্টেন্সও একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো আমি মনে করছি যে ধরেন এই এই 120টা আসন যদি খালি হয়, তাহলে গুচ্ছতে যারা মাওলানা ভাসানী এবং জগন্নাথে আছেন, বিশেষ করে এই অঞ্চলে যারা আছেন, প্লাস গুচ্ছের আদার্স যে ইউনিভার্সিটিগুলোতে আছে, একটু হলেও আপনাদের জন্য এটা উপকারী হবে। হ্যাঁ, এইভাবে যদি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলি, রিসেন্টলি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে প্রায় 700 আসনের মতো খালি হয়ে গেছে। রাজশাহী ইউনিভার্সিটিও কিন্তু খালি হবে আসন সংখ্যা। তারপরে গুচ্ছর ওয়েটিং নিয়ে আরও অনেক কিছু বলার আছে, বিশেষ করে কৃষি গুচ্ছর ব্যাপারটা নিয়ে। আসলে এটা নিয়ে অনেকে কনফিউশনে আছেন যে আসলে বিষয়টা কী। কারণ দেখা যাচ্ছে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কৃষি গুচ্ছ পরীক্ষা শুরু হওয়ার আগেই বা রেজাল্ট দেওয়ার আগেই এই জিএসটি যে গুচ্ছটা, তার এখানে কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে হয়তো এই এই ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্টুডেন্টরা হয়তো ভর্তি হতে পারবে না। দেখা যাক গুচ্ছ কী ডিসিশন নেয়। এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।